হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, ইনমেটস অর্থাৎ বন্দীদের বেসিক হিউম্যান রাইটস অর্থাৎ মৌলিক মানবাধিকার মাস্ট বি প্রটেক্টেড অর্থাৎ অবশ্যই রক্ষা করতে হবে। অর্থাৎ বন্দীদের যে মৌলিক মানবাধিকার সেটাকে অবশ্যই রক্ষা করতে হবে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, ইনভেস্টিগেট অর্থাৎ তদন্ত করুন আওয়ামী লীগ লিডার্স ডেথ অর্থাৎ আওয়ামী লীগ নেতাদের যে মৃত্যু হয়েছে সেটা তদন্ত করুন ইন বগুড়া জেল কাস্টডি অর্থাৎ বগুড়ার জেল কাস্টডি বা হেফাজতে। নেক্সট, দ্য ডেথস অফ 4 প্রি ট্রায়াল ইনমেটস অর্থাৎ 4 জনের যে মৃত্যু হয়েছে তারা হচ্ছে প্রি ট্রায়াল ইনমেটস অর্থাৎ বিচার পূর্ববর্তী বন্দীরা অ্যাসোসিয়েট উইথ আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সাথে সম্পর্কিত, অ্যালিজেডলি ফ্রম হার্ট অ্যাটাক অর্থাৎ যেটা কথিতভাবে বলা হচ্ছে তারা হৃদরোগ বা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। উইথিন জাস্ট 29 ডেজ অর্থাৎ 29 দিনের মধ্যেই, হোয়াইল ইন দ্য কাস্টডি অর্থাৎ কাস্টডিতে থাকার 29 দিনের মধ্যেই অফ বগুড়া ডিস্ট্রিক্ট জেল অর্থাৎ বগুড়া ডিস্ট্রিক্ট জেলে হ্যাভ আন্ডারস্ট্যান্ডেবলি রেজড কনসার্ন অর্থাৎ যেটা বোধগম্যভাবে রেজড কনসার্ন অর্থাৎ উদ্বেগের সৃষ্টি করেছে। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই সমকাল অর্থাৎ সমকাল কর্তৃক একটা রিপোর্ট অনুসারে দ্য বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন হ্যাজ ফর্মড অর্থাৎ গঠন করেছেন ইনকোয়ারি কমিটি অর্থাৎ তদন্ত কমিটি গঠন করেছে টু ইনভেস্টিগেট অর্থাৎ তদন্ত করতে দ্য ডেথস এই মৃত্যুগুলার আফটার দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড অর্থাৎ এই মৃত্যু গ্রহণ করা বা মৃত্যু হওয়া যেই মানুষগুলা বা নেতাগুলার যে ফ্যামিলিরা কি করেছে, অ্যাকিউজড অর্থাৎ অভিযোগ করেছে জেল অথরিটিজ অর্থাৎ জেল অথরিটিজ বা কর্তৃপক্ষকে অফ নেগলিজেন্স অর্থাৎ তাদের অবহেলার জন্য। দ্য 4 ডিজিজড অর্থাৎ 4 জন মৃত ব্যক্তির মধ্যে শাহিদুল ইসলাম রতন অর্থাৎ তার বয়স হচ্ছে 58 অর্থাৎ 58 বছর, আব্দুল লতিফ তার বয়স হচ্ছে 67 অর্থাৎ 67 বছর, শাহাদাত আলম জুনুফ 57 এবং তার বয়স হচ্ছে 57 বছর, অ্যান্ড আব্দুল মতিন মিঠু তার বয়স হচ্ছে 65, ডাইড অন নভেম্বর 11, 25, 26 অ্যান্ড ডিসেম্বর 9 অর্থাৎ রেসপেক্টিভলি অর্থাৎ যথাক্রমে তারা নভেম্বরের 11, 25 এবং 26 তারিখে মারা গিয়েছে এবং আরেকজন হচ্ছে ডিসেম্বরের 9 তারিখে। অন ওয়েডনেসডে অর্থাৎ ওয়েডনেসডেতে অ্যানাদার ইনমেট এবং অন্য একজন বন্দী ফর্মার আওয়ামী লীগ এমপি এবং সাবেক আওয়ামী লীগ এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট রাগিবুল হাসান রিপু অর্থাৎ তিনি হচ্ছে রিপু অলসো সাফার্ড কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ তিনি কিনা বুক করেছে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদরোগে বা হঠাৎ হার্ট অ্যাটাকের। বিফোর হি ওয়াজ ট্রান্সফর্মস তাকে ট্রান্সফর্ম বা তাকে স্থানান্তর করার পূর্বে টু দ্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট ইন ঢাকা অর্থাৎ ঢাকার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাকে ট্রান্সফার বা তাকে স্থানান্তর বা তাকে পৌঁছানোর পূর্বে সে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। বগুড়া জেল অথরিটিজ অর্থাৎ বগুড়া জেল অথরিটিজ বা কর্তৃপক্ষরা হ্যাভ অ্যাট্রিবিউটেড অর্থাৎ আরোপ করেছে বা দোষারোপ করেছে দ্য ডেথস অর্থাৎ এই মৃত্যুর কারণগুলোকে টু প্রি এক্সিস্টিং কন্ডিশনস অর্থাৎ পূর্ববর্তী বিদ্যমান যে এক্সিস্টিং কন্ডিশনগুলো রয়েছে সেগুলোকে, স্ট্রেস ফ্রম দ্য নিউ এনভায়রনমেন্ট এবং যে চাপ রয়েছে ফ্রম দ্য নিউ এনভায়রনমেন্ট অর্থাৎ নতুন পরিবেশে যে চাপ রয়েছে সেটাকেও দায়ী করা হচ্ছে। দে অলসো ইনসিস্টে তারা আরও জোরারোপ করেছে দ্যাট যে অল অফ দ্য ডিজিজ টু আর সিনিয়র্স অর্থাৎ এই সকল ডিজিজ বা মৃত ব্যক্তিরা ছিল সিনিয়র বা প্রবীণ, অ্যান্ড দে ওয়ার নট টর্চার্ড অর নেগলেক্টেড এবং তাদেরকে কোনো টর্চার করা হয়নি বা নির্যাতন করা হয়নি এবং অবহেলা করা হয়নি। হাউএভার তবে দ্য ফ্যাক্ট দ্যাট এই ফ্যাক্টটা হচ্ছে বা সত্য কথা হলো যে দ্য প্রিজনস পার্মানেন্ট মেডিকেল অফিসার্স অর্থাৎ এই কারাগারের যে পার্মানেন্ট মেডিকেল অফিসার পজিশন রয়েছে বা পদ রয়েছে রিমেইনস ভ্যাকান্ট অর্থাৎ যেগুলো কিনা খালি রয়েছে স্টেলিং অর্থাৎ যেটা কিনা প্রকাশ করা হয়েছে। আর ডক্টর ফ্রম দ্য সিভিল সার্জনস অর্থাৎ একজন ডাক্তার সিভিল সার্জনস অফিস থেকে ইজ ইউজুয়ালি সামন্ড অর্থাৎ তাকে ডাকা হয়েছিল হুইন অ্যান ইনমেটস কন্ডিশন যখন একটা বন্দির কন্ডিশন অবস্থা বিকেমস ক্রিটিক্যাল অর্থাৎ জটিল হয়ে পড়েছিল। ফলোয়িং দোজ ডেথস অর্থাৎ এই মৃত্যুগুলোর পর হাউএভার তবে আর ডক্টর রিপোর্টেডলি ভিজিট দ্য প্রিজন রেগুলারলি অর্থাৎ একজন ডক্টর প্রতিবেদন অনুসারে তিনি প্রিজনে রেগুলারলি ভিজিট করছে। আর স্টেপ দ্যাট এমন একটা পদক্ষেপ যেটা কিনা শুড হ্যাভ বিন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অর্থাৎ যেটা কিনা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা নীতি হওয়া প্রয়োজন ছিল লং এগো অনেক আগে থেকেই। উই হ্যাভ ইন দিস কলাম অফেন এমফাসাইজড অর্থাৎ আমরা এই কলামে প্রায় এমফাসাইজড বা গুরুত্ব আরোপ করেছি দ্য ইম্পর্টেন্স অফ আপহোল্ডিং প্রিজনার্স রাইট অর্থাৎ প্রিজনার বা বন্দীদের যে রাইট বা অধিকার সেটাকে রক্ষা করার জন্য, ইনক্লুডিং অ্যাক্সেস টু প্রপার মেডিকেল কেয়ার এবং এর মধ্যে রয়েছে প্রপার যথাযথ মেডিকেল কেয়ার অর্থাৎ মেডিকেল সেবা,
রিগার্ডিং অফ দ্য চার্জেস অর্থাৎ অভিযোগ নির্বিশেষে অর কনভিকশন এবং দোষী সাব্যস্ত হওয়া এটা নির্বিশেষে এভরি প্রিজনার ইজ এন্টাইটেলড অর্থাৎ এভরি প্রিজনার বা ওর প্রত্যেক বন্দিরা ইজ এন্টাইটেলড অর্থাৎ অধিকারভুক্ত টু এডিকুয়েট হেলথ কেয়ার অর্থাৎ যথাযথ হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারভুক্ত। দ্য রেসপন্সিবিলিটি লাইজ স্কোয়ারলি উইথ দ্য স্টেট অর্থাৎ এই রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা লাইজ অর্থাৎ নিহিত থাকে স্কোয়ারলি অর্থাৎ সরাসরিভাবে উইথ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের উপরে। টু এনশিওর অর্থাৎ নিশ্চিত করতে অ্যাক্সেস টু মেডিকেশন অর্থাৎ ওষুধপত্রের দিকে তাদের যে অ্যাক্সেস বা পাবে এই সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে অ্যান্ড টাইমলি মেডিকেল অ্যাটেনশন এবং যথাসময়ে মেডিকেল অ্যাটেনশন বা সেবা অ্যান্ড কোয়ালিফাইড ফিজিশিয়ানস এবং দক্ষ যে ফিজিশিয়ান বা চিকিৎসক। তবে ইন আওয়ার ওভারক্রাউড প্রিজন সিস্টেম কিন্তু আমাদের এই জনাকীর্ণ যে প্রিজন সিস্টেম বা ব্যবস্থা রয়েছে হাউজিং ওভার 90,000 ইনমেটস উইথ অনলি 6 ডক্টর্স অ্যাগেনস্ট 141 সেকশন পোস্ট অর্থাৎ আমাদের এখানে 90,000 ইনমেটস বা বন্দিরা বাস করছে এবং যেখানে 141টি স্যাংশন পোস্ট বা অনুমোদিত পদের বিরুদ্ধে যারা কিনা 6 জন ডক্টরস কাজ করছে। দিস রাইট ইজ টু অফেন নেগলেক্টেড অর্থাৎ এই অধিকারটা তাদেরকে সবসময় অবহেলা করা হয়েছে। দিস ইস্যু ইজ বিং কম্পাউন্ডেড অর্থাৎ এই সমস্যাটা আরও অরিজিন হচ্ছে কম্পাউন্ডেড হচ্ছে বা বাড়ছে বা ইনএডুকেট সিকিউরিটি মেজার্স অর্থাৎ অপর্যাপ্ত সিকিউরিটি মেজার্স এর অভাবে অ্যান্ড পার্টিকুলারলি বিশেষ করে ফর আওয়ামী লীগ লিডার্স বিং টেকেন টু হসপিটালস অর্থাৎ আওয়ামী লীগ লিডারদেরকে হসপিটালে নেওয়া হচ্ছে ফর মেডিকেল টেস্ট অর কোর্ট ট্রায়ালস অর্থাৎ মেডিকেল টেস্ট এবং কোর্ট ট্রায়ালস বা বিচারের জন্য। সাচ শর্টকামিংস এবং এই ধরনের ত্রুটিপূর্ণ কাজগুলো জিওফার্ডাইজ অর্থাৎ ঝুঁকিপূর্ণ করছে নট অনলি দ্য প্রিজনার্স হেলথ শুধুমাত্র প্রিজনার বা বন্দীদের স্বাস্থ্যকেই অ্যান্ড সেফটিকেই কী করছে না বিপদাপন্ন করছে না বাট অলসো তা আরও কী করছে দ্য ক্রেডিবিলিটি অর্থাৎ বিশ্বাসযোগ্যতা অফ অনগোয়িং লিগ্যাল প্রসিডিংস অর্থাৎ চলমান যে লিগ্যাল বা বৈধ প্রসিডিং বা কার্যক্রম রয়েছে আফটার দ্য মাস অ্যাপ্রাইজিং অর্থাৎ গণঅভ্যুত্থানের পরে যে চলমান লিগ্যাল প্রসিডিং রয়েছে সেগুলোর বিশ্বাসযোগ্যতার উপরও ঝুঁকিপূর্ণতা সৃষ্টি করছে বা সন্দেহের সৃষ্টি করছে। নেক্সট। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.